কাইন্দো না। আর কত কাইনবে? বাদ দাও তো। জলদি কইরে এসব খাইয়ে নাও। সকাল থেকে কিচ্ছুটি খাও নাই। মিনু আঁচলে চোখের জল মোছার বৃথা চেষ্টা করে ক্রন্দনরত সুরেই বলে, আমার গলা দিয়ে এখন কিছুই নামবে না, খাইবো না আমি, আপনি খান। আভারি শক্ত করে বলল, যা বলতেছি করো, খাও। ডাক্তার আপা কি বললো মনে নাই? বেশি বেশি খাইতে বলছে। বলেই মিনুর কপালে হাত রেখে জ্বর পরক করে। না, জ্বর নেই বললেই চলে। আশ্চর্য, এত জলদি জ্বর নেমে গেল। দুপুরের দিকে তো গায়ে হাত রাখাই যাচ্ছিল না তাপে। ওষুধ বিনা একটা রিপোর্টেই জ্বর গায়েব। আভারি জুসের গ্লাসটা মিনুর মুখে দেয়। মিনু পুনরায় আঁচলে চোখ মুছে এক চুমুক দিল। এখন সন্ধ্যাবেলা আজান দিবে। মিনু কোনো প্রকার ছুট বাহানা না দিয়ে সব খেয়ে নিল। আপনি একটু অরুণ স্যাররে কল করেন, জলদি আসতে বলেন না, ভোর বাবার জন্য পরানটা পুরাইতেছে। উদ্বিগ্ন স্বরে বলে মিনু। আভারি খানিক হেসে বলল, কাল রাইতে গেল শ্বশুর বাড়ি, আইজে আসবে। কটা দিন থাকবে না? মিনু মন খারাপ করে উঠে ঘরে গেল। আজান দিচ্ছে। আভারিকে মসজিদে যেতে বলে সাথে অজু করে নিজেও নামাজে দাঁড়ায়। ওপরওয়ালার কাছে দুহাত তুলে ঝরঝর করে কেঁদে ওঠে মিনু। আল্লাহ তাআলা লাখ কোটি শুকর আদায় করে বুক ভাসিয়ে দেয়। নামাজ শেষ করে বাড়িতে এসে আভারি অরুণের কাছে কল লাগায়। টুকটাক কথা বলে কল কেটে মিনুকে ডেকে বলে সবাই আসছে। মিনু খুশি হয়। রান্না চড়াতে যায়। আভারি গিয়ে লাগায় ধমক। অসুস্থ শরীর নিয়ে মহারানী রান্না করতে এসেছে। মিনু ধমক শুনে গাল ফুলিয়ে রাখে। তার গাল ফুলানো দেখে আভারি হাসে। এ তো সেই কিশোরী মিনু, সদ্য বিয়ে করা নতুন লাজুক বউ, যাকে ধমক তো দূর, একটা উঁচু শব্দে কথা বললে গাল ফুলিয়ে বসে থাকতো। কথা বলতো না, কাছেও ঘেঁষতে দিত না। রাতে শাশুড়ির কাছে গিয়ে ঘাপটি মেরে শুয়ে থাকতো। রান্না করতে হইবে না, সবাই রাইতের খাবার খাইয়ে আসবে। আভারির কথায় মিনু আশ্বস্ত হয় না। মিনমিনে সুরে বলে, এত দূরের রাস্তা, আস্তে আস্তে তো আবার খিদে লাগিয়ে যাইবে, আমি বরং হালকা পাতলা কিছু রান্ধি। আভারি শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে মিনুর দিকে। মিনু খুশি হয় তার কথায়। খুশি মনে রান্না করে। ডাল, ভর্তা, ভাত ও ডিম ভেজে নেয়। রান্না বান্না শেষ করে মিনু আভারি সকলের প্রতীক্ষার প্রহর গুনে, কিন্তু কারো আসার নামধাম নেই। রাত 10টা বাজতে চলল। বাড়িতে মানুষ বলতে তারা দুজনই, আরেকজন বোবা প্রাণী। সেও বসে আছে ব্যথিত নয়নে মেন ফটকের পানে তাকিয়ে। মাঝে মাঝে মৃদুস্বরে মেয়াও মেয়াও ডাকছে। তাকে রেখে সবাই বেড়াতে গেল। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে যখন 12টার অতি নিকটে পৌঁছে যায়, আভারি মিনু খেয়ে নেয় রাতের খাবার। বিড়াল শাবকটিকেও ক্যাটফুড দেয়। সে ফটাফট খাবার সাবার শেষ করে আভারির পা ঘেঁষে বসে থাকে। ঘড়ির কাঁটা 12:30টার ঘরে পৌঁছানো মাত্রই কলিং বেল বাজার শব্দ হয়। আভারি ধরফরিয়ে উঠে। একটু চোখ লেগে গিয়েছিল তার। কলিং বেলের আওয়াজ শুনে ঘোর কেটে যায়। তড়িঘড়ি করে দরজার কাছে যায়। পিছু পিছু পাতাবাহার লেজ দোলাতে দোলাতে আঁকা বাঁকা পায়ে হেঁটে যায় ধীরে ধীরে। দরজা খুললে ভেতরে প্রবেশ করে সবাই। পাতাবাহার দৌড়ে গিয়ে তার মালিকের পা ঘেঁষে মেয় মেয় করে। আরিয়ান ঘুমন্ত মেয়েকে কোলে নিয়ে সোফায় বসে মিনুর পাশে। মিনু উঠে দাঁড়ালো। আরে মিনু আপা, উঠছো কেন? বসো বসো। এখন কেমন আছো? জ্বর কমেছে? আরিয়ানের কথায় মিনু মাথা নাড়িয়ে জবাব দিল, জ্বর কমেছে, তবে বসে না। উকি ঝুঁকি দিয়ে ভোরকে খোঁজে। দেখতে পায় ভোর ঘুমু ঘুমু চোখে ঢুলঢুলু পায়ে পাতার হাত ধরে আসছে। পিছনে অরুণ সরকার ও বিড়াল ছানা। মিনু এগিয়ে এসে ভোরকে কোলে তুলে নিয়ে মুখশ্রী জুড়ে আদরের বন্যায় ভাসিয়ে দিল। ভোর মিষ্টি হেসে মিনুর গলা জড়িয়ে ঘুম জড়ানো গলায় বলল, মিনু খালা বহর। বলেই চোখ বুজে মিনু তার চোখের পাতায় চুমুকে ঝরঝর করে কেঁদে ফেলল। ভোরের ঘুম ছুটে গেল নিমিষে। মিনু খালাকে কাঁদতে দেখে তারও কান্না পাচ্ছে। মিনু খালা কাঁদছে কেন? সবার নজর মিনুর দিকে। হঠাৎ এভাবে কাঁদছে কেন? রুবি ঘুমন্ত ছেলেকে নিয়ে আরিয়ানের পাশে বসে। আদুরিও ভাইয়ের পাশে বসে উৎসুক মুখে মিনুর দিকে তাকিয়ে। আসমা বেগম বসেন না। মিনুর কাছে গিয়ে নরম গলায় শুধায়। কি হয়েছে মিনু? মিনু বলতে পারে না কান্নার চোটে। ভোরের আখিজুগুলো ভরে ওঠে। আরিয়ান মেয়েকে সোফায় শুইয়ে দিয়ে উঠে এসে আভারির কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করে কি হয়েছে। আভারি টি টেবিলের উপরে থাকা রিপোর্টটা তুলে এনে পাতার কাছে দেয়। পাতা কপালে ভাঁজ ফেলে রিপোর্ট খুলে। মিনু আপার মেডিকেল রিপোর্ট। কি হয়েছে মিনু আপার? সে পেজ উল্টিয়ে দেখে, কিন্তু কিছুই বুঝতে পারে না। কিসের রিপোর্ট এটা? তার রিপোর্ট থেকে নজর উঠিয়ে সবার দিকে তাকায়। সবার উৎসুক প্রশ্নাত্মক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে। পাতা আমতা আমতা করে। সে তো কিছুই বুঝতে পারছে না। আশ্চর্য। আভারি ভাই তার হাতে দিল কেন? সে কাচুমাচু করে রিপোর্টটা পাশে দণ্ডায়মান অরুণের দিকে বাড়িয়ে দেয়। অরুণের ভ্রুকুটিতে ভাঁজ পড়ে। হাত বাড়িয়ে নেবে তার আগে আরিয়ান খপ করে নিয়ে রিপোর্ট পড়তে শুরু করে। ভাই, তোর আম পাতা জোড়া জোড়া সামান্য মেডিকেলের রিপোর্টই পড়তে পারে না। এ নাকি স্কুল টিচার? আমার তো ঘোর সন্দেহ হচ্ছে। সার্টিফিকেট, এনআইডি কার্ড একটু পরখ করে নিস। পাতা কটমট করে চায়। দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলে, আমি কোনো ডক্টর নই যে রিপোর্ট দেখব আর গল করে বলে দিব। আরিয়ান 32 পাটি বের করে হেসে বলল, অ, আ, ক, খ, এবিসিডি রিডিং পড়তে পারো? রিপোর্ট পড়তে ডাক্তারি পড়তে হয় না।
পাতা কিছু বলবে অরুণ চোখ রাঙায় তাকে। আরিয়ানকে ধমকের সুরে বলে, ফালতু কথা বাদ দিয়ে বল রিপোর্টে কি লেখা আছে। আরিয়ান রিপোর্ট বন্ধ করে অরুণের দিকে তাকিয়ে মুচকি হাসলো। বউয়ের প্রতি খুব দরদ দেখছি। অরুণ কিছু বলবে এর আগে আসমা বেগমের ধমকে আরিয়ান চুপ হয়ে যায়। রিপোর্ট হাতে নিয়ে আবারই সামনে দাঁড়িয়ে গম্ভীর সুরে বলল, আমার দেওয়া আয়ুর্বেদিক হার্বাল ওষুধপত্র কাজে লেগেছে আবারি ভাই, বলেছিলাম না? এখন আমার কমিশন কই? আভারই লজ্জা পায়, সাথে মিনুও। ভোরকে নামিয়ে দেয় মিনু। অরুণ কোলে তুলে নেয় ছেলেকে। আদুরি ঘুম জড়ানো গলায় বলে, এত সাসপেন্স রাখছো কেন? জলদি বলো না। পাতার মুখশ্রীতে চিন্তার আভাস। আয়ুর্বেদিক হার্বাল, সে তো কিছুই বুঝতে পারেনি। আয়ুর্বেদিক হার্বাল কিসের জন্য? কি হয়েছে ক্লিয়ার করে বলছেন না কেন? আরিয়ান পাতার দিকে আর চোখে চেয়ে হেসে আভারিকে বলল, সেটা আমাদের পার্সোনাল ব্যাপার। মিষ্টির হারিয়ানো, আম পাতা জোড়া জোড়া। আবারি ভাই বাবা হচ্ছে। মিনু আপা প্রেগনেন্ট, 3 মান্থ রানিং। সবাই অবাক চোখে মিনুর দিকে তাকায়। মিনুর ক্রন্দনরত মুখের দিকে তাকিয়ে সব পরিষ্কার হয়ে যায়। অবশেষে এক অভাগী শূন্য কোল পূর্ণ হতে চলেছে। পাতা, আদুরি, রুবি মিনুকে জড়িয়ে ধরে অভিনন্দন জানায়। আসমা বেগম তার মাথায় হাত বুলিয়ে দোয়া করে। অরুণ এগিয়ে আসে ছেলেকে নিয়ে। মিনুর মাথায় হাত রেখে বলল, অনেক খুশি হও মিনু আপা, তোমার কোল জুড়ে খুশির চেহারা গাছুক। আল্লাহ তাআলা তাকে সুস্থ সময় পৃথিবীতে আসার তৌফিক দান করুক। সাবধানে থাকবে। আরবি ভাই, তোমার দায়িত্ব কিন্তু বেড়ে গেল। মিনু মুচকি হেসে মাথা নাড়ালো, অথচ আখি যুগল দিয়ে নোনা জল ভেসে আসে। ভোর কিছু বোঝে না। আব্বু কি হয়েছে? অরুণ মুচকি হেসে বলল, তোমার মিনু খেলার আদরের ভাগ বসাতে আরেকজন আসছে। ভোর পিটপিট করে মিনুর দিকে চায়। তার আদরের ভাগ। এর মধ্যে পাতা মিষ্টির প্যাকেট নিয়ে আসে ফ্রিজ থেকে। তার পিছনে পাতা বাহার। পাতা একটা মিষ্টি থেকে অল্প মিষ্টির টুকরা ভেঙে নিয়ে ভোরের মুখে দিয়ে বলে, তোমার মিনু খালা মা হতে চলছেন। ছোট বাবু হবে তার। রূপানির মতো আরেকটা ভাই অথবা বোন আসবে তোমার। মিষ্টির দরুন ভোরের গাল ফুলে যায়। ফুলো গালে মিষ্টি হেসে মিনুকে বলে, মিনু খালা আমার কিন্তু বোন চাই, মিষ্টি বোন। মিনু হেসে উঠল, সাথে বাকি সবাই। পাতা, মিনু, আভারি সহ সবাইকে মিষ্টি খাওয়ায়। এরপর অরুণের সামনে সে একটা মিষ্টি বাড়িয়ে দেয়। অরুণ নেয় না। পাতা কপালে ভাঁজ ফেলে মিষ্টি মুখের সামনে ধরলো। অরুণ ঝুঁকে একটু মিষ্টি মুখে নিয়ে সরে যায়। বাকি অংশ পাতা মুখে পুরে নেয়। ঘুরে দাঁড়াতে আরিয়ানের সম্মুখ হয়। তেচরা দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে। পাতা মিষ্টি গলাধ্যকরণ করে প্যাকেট থেকে আরেকটা মিষ্টি নিয়ে আরিয়ানের মুখে পুরে দেয় সবটুকুই। জয়ী হেসে কিচেনের দিকে অগ্রসর হয়। বিড়াল শাবকটি তার পায়ে পায়ে হাঁটছে শুরু থেকে। পাতা একটা মিষ্টি তার সামনে দিয়ে বলে, সবটুকু খাবি তোকেও দিলাম, আর আমার পিছু আসবি না, খবরদার। বিড়াল শাবকটি মিউ করে মিষ্টি শুকিয়ে চাটতে থাকলো। আধার রজনীতে আধার ঘরে বসে আছে দুজন মানব মানবী। দুজনের সদ্য নতুন অনুভূতির সাথে পরিচিত হয়েছে আজ। অচেনা উত্তেজনা শিহরণে চোখে ঘুম ধরা দিচ্ছে না। মেলে রাখা চোখের তারায় আকাশ সম স্বপ্ন ভেসে বেড়াচ্ছে। ছোট ছোট শখ আশা মিলে বুনতে থাকে স্বপ্নের আরশি মেলা। তাদেরই অস্তিত্ব জুড়ে আস্তে ধীরে বেড়ে উঠছে এক ছোট্ট প্রাণের অংশ। দীর্ঘ বছরের পর শূন্য কোল পূর্ণ করে একটা ছোট্ট প্রাণের কেঁদে ওঠা সুর ভেসে আসে সেই স্বপ্নের আরশিতে। শিহরণ বয়ে বেড়ায় শিরায় উপশিরায়। কেঁপে ওঠে তনুমন। হাত পা শীতল হয়ে আসে। ছোট ছোট হাত পা নাড়িয়ে তাদের কোল আলো করবে। হেসে খেলে বেড়াবে। তাদের আঙ্গুল ধরে হাঁটতে শিখবে। অ আ বুলিয়ে আওড়াবে। মা বাবা বলে ডাকবে। শত শত আবদার করবে। এত বছরের স্বপ্ন আশা শখ সব পূরণ হবে ইনশাল্লাহ। মিনু আভারির কাঁধে মাথা রাখলো। আভারি পিঠ গলিয়ে হাত রেখে জড়িয়ে ধরে। মিনু তার অপর হাত দিয়ে পেটের উপর রাখে। অবশেষে খোদা আমাদের ঘরেও সুখ পাখি পাঠিয়ে দিল। আপনার আমার আর আমরা ব্যতীত আপনজন আছে? আভারি মিনুর ললাটে চুমু খায়। মিনু অনুভব করে লোকটা কাঁদছে। মিনু কিছু বলে না, কাঁদুক একটু। এ কান্নার মাঝেও যে এক সমুদ্র পানির পরিমাণ আনন্দানুভূতি লুকিয়ে আছে। গালে হাত দিয়ে বিছানায় বাবু হয়ে বসে আছে ভোর সরকার। গভীর চিন্তায় মগ্ন সে। একটু আগে ঘুমু ঘুমু চোখে চিন্তার আবির্ভাব ঘটে। ঘুম গায়েব হয়ে গেছে। পাতা ওয়াশরুম থেকে ড্রেস চেঞ্জ করে শর্ট কামিজ ও ঢোলা সালোয়ার পরে বেরিয়ে আসে। বিছানা থেকে ওড়না নিয়ে গায়ে জড়ায়। বিছানায় চিন্তায় মগ্ন ভোরকে দেখে কপালে গাঢ় ভাঁজ পড়ে। তার পাশে বাবু হয়ে বসে নরম গলায় জিজ্ঞাসা করে, কি হয়েছে আমার বাবাটার? কি নিয়ে চিন্তা করছো? ভোর পাতার কোলে মাথা রাখলো। পাতা তার চুলের ভাঁজে হাত গলিয়ে দেয়। ভোর কিছু পল চুপ থেকে শান্ত ঘুম জড়ানো গলায় বলে, আচ্ছা আম্মু, মিনু খালার বাবু আসলে মিনু খালা তাকে অনেক ভালোবাসবে, তাই না? বাসবেই তো। পাতা মুচকি হেসে জবাব দেয়। ভোর মলিন মুখে পাতার দিকে তাকিয়ে বলে, আমাকে আগের মতো ভালোবাসবে না, তাই না? ওই বাবুকে বেশি ভালোবাসবে, আমাকে অল্প অল্প ভালোবাসবে। পাতা ছোট ছোট করে চায় ভোরের মলিন মুখশ্রীর দিকে। ও এই কারণে চিন্তার অন্ত নেই ভোর সরকারের। পাতা ঝুঁকে ভোরের কপালে চুমু খেয়ে বলে, কে বলেছে ভালোবাসবে না? অবশ্যই ভালোবাসবে, আগের মতোই। হুম,
আমি জানি তো দাদি, চাচ্চু চাচি মনে আগে আমাকে অনেক বেশি ভালোবাসতো, আদর করতো, এখনো করে, তবে আগের মতো না। এখন রুদকে ভালোবাসে বেশি, আমাকে কম কম। এইটুকু। তুমি যেন আব্বুকে বলিও না এই কথা। পাতা ভোরের দুগালে চুমু খেলো সশব্দে। ভোর পাতার পেটে মুখ গুজে কোমর জড়িয়ে ধরে। পাতা মুচকি এসে তার মাথায় হাত বুলিয়ে বলে, রূপকে অনেক বেশি ভালোবাসে, এর মানে এই না যে তোমাকে কম কম ভালোবাসে। তোমাকেও অনেক ভালোবাসে। তোমার আব্বু তোমাকে অনেক অনেক ভালোবাসে। সে কি আনি রূপকে ভালোবাসে না? বাসে তো, বেশিই ভালোবাসে। ভালোবাসা কম বেশি হয় নাকি আবার? ভালোবাসা কম বেশি হয় নাকি আবার? ভালোবাসা তো ভালোবাসাই, ইকুয়াল ইকুয়াল। তবে হ্যাঁ, ভালোবাসা প্রকাশ করার ব্যাপারটা আলাদা। কারো ক্ষেত্রে কম হয় তো কারো ক্ষেত্রে ভোর শুনছো? না, ভোর শুনছে না মোটেই। ভোর সরকার ঘুমে বিভোর হয়ে গেছে। পাতা দীর্ঘশ্বাস ছাড়ে। ভোরকে নিয়ে বালিশে শুইয়ে দিয়ে বুকে জড়িয়ে নিল। ছোটরা তো এমনই, ছোট ছোট বিষয় নিয়েই অভিমান করে বসে থাকে, অথচ আমরা বড়রা সেদিকে ধ্যান দেই না। একটু পর অরুণ প্রবেশ করে রুমে। পাতা তার দিকে চায়, অথচ অরুণ তাকায় না মোটেও। পাতার ভ্রুযুগল কুঁচকে যায়। এ লোকের আবার কি হলো? সে লক্ষ্য করেছে জুম্মার নামাজ থেকে ফেরার পর লোকটা তাকে এড়িয়ে চলছে, কথাই বলছে না। এমনটা কেন করছে? তাদের মধ্যে তো কোনো তর্ক বিতর্ক হয়নি, না কোনো নোকঝোক। তাহলে হ্যাঁ, নামাজের আগে পাতা লোকটার উপর অনেক হেসেছিল। লোকটা রাগি রাগি মুখে চোখ পাকালেও পাতা জানে সেটা মিছিমিছি রাখছিল, কিন্তু এখনকার ভাবসাব দেখে তো সেটা মনে হচ্ছে না। কিছু তো গন্ডগোল আছে। পাতা ভোরকে ছাড়িয়ে বিছানা থেকে উঠে আসে। অরুণ হাতঘড়ি খুলে ড্রেসিং টেবিলে রাখে। পরনে টি শার্ট খুলে ছুঁড়ে ফেলে নিত্যদিনের মতো। আলমারি থেকে ট্রাউজার নিয়ে ওয়াশরুমের উদ্দেশ্যে যাবে বাদ সাধলো পাতা। দুই হাত মেলে বেরিবাদের মতো অরুণের সামনে দাঁড়িয়ে বলল, অনেকক্ষণ হলো আপনার ভাবসাব দেখে যাচ্ছি, কিছু বলছি না। আমাকে ইগনোর কেন করছেন? কথাও বলছেন না। অরুণ বিরক্তের সহিত পাতার দিকে তাকিয়ে পাশ কেটে চলে যেতে নেয়। পাতা আটকে নেয়। আরে ভাই বলুন তো, মামলাটা কি? আমি কি কোনো ভুল কিছু করেছি? যদিও আমি 100% শিওর আমি একদম ইনোসেন্ট। অরুণ বিরক্ত হয় বেশ। কটমট করে তাকালো পাতার দিকে। পাতা আমলে নেয় না, ভ্রু উঁচিয়ে ইশারায় শুধায় কি হয়েছে। অরুণ আবারও উপেক্ষা করে পাতার কাঁধ ধরে এক পাশে নিয়ে সে ওয়াশরুমে চলে যায়। পাতা আহাম্মকের মতো দাঁড়িয়ে পরে ধীরে সুস্থে ফ্লোরে পড়ে থাকা অরুণ সরকারের টি শার্ট তুলে নেয়। ঘাম ও পারফিউম মিশ্রিত করা ঘ্রাণ নাকে বাজে। পাতা নাক কুচকে নেয়। পাতার নিকট আকর্ষণীয় পুরুষালী মিষ্টি ঘ্রাণ নাকে না আসায় রেখে দেয় টি শার্ট। বিছানায় পা ঝুলিয়ে ভাবতে থাকে কি তার অপরাধ। না, তার কোনো অপরাধ খেয়াল আসে না। আচ্ছা, সে ডাকাত বলেছিল লোকটাকে এই জন্যে কি? সে তো মজা করে বলেছিল, এর জন্য রাখবে না তাহলে? হঠাৎ খেয়াল আসে কাউসার ভাইয়ের কথা। লোকটা কি কাউসার ভাইয়ের সাথে তার মেলামেশা নিয়ে সামহাও জেলাসিতে ভুগছে? ব্যাপারটা ইন্টারেস্টিং হলে পাতার কাছে ভালো লাগে না। লোকটা কি তাকে সন্দেহ করছে? পাতার উড়ু উড়ু মনটা মলিনতার মেঘে ঢাকা পড়ে। ওয়াশরুমের দরজার পানে তাকিয়ে থাকে। সময় নিয়ে অরুণ সরকার বেরিয়ে আসে। উন্মুক্ত ভেজা শরীরে পানি চুইয়ে চুইয়ে পড়ছে। পরনে শুধু ট্রাউজার। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে পাতার সামনে দিয়ে যায়। মেল শ্যাম্পুর করা ঘ্রাণ পাতার নাসা গহ্বরে প্রবেশ করে। মন মস্তিষ্কের ভিতর আইলা ঝড় তুফান বয়ে তছনছ করে দেয়। পাতা দিনকাল ভুলে অরুণের দিকে তাকিয়ে থাকে। অষ্টাধরের মাঝে বিস্তর ফারাক। সুঠাম বলিষ্ঠ দেহে সুদর্শন পুরুষকায়া, ভেজা লোমশ বুক লেপটে। প্যান্টটা নাভিকুণ্ডের নিচে অবস্থান করছে। ফর্সা উন্মুক্ত পিঠে চেয়ে আছে পাতার দিকে। মাংসল বাহু, লোমে আবৃত নজর কাড়া হাত। পাতা ঢোক গিলে। লোকটা তাকে বশ করতে নিশ্চয়ই ওয়াশরুমের ভিতর কোনো মন্ত্রতন্ত্র পড়েছে, জাদুটনা করেছে, নাহলে পাতা এভাবে বশীভূত হয়? মনে মনে আয়াতুল কুরসি পাঠ করে পাতা বুকে ফু দেয়। ড্রেসিং টেবিলের সামনে দণ্ডায়মান অরুণের পাশে দাঁড়িয়ে নরম গলায় বলে, আপনি আমার উপর রেগে আছেন? আমি কোনো ভুল করেছি? করলে স্পষ্ট বলবেন। এভাবে মুখ ফিরিয়ে নেয়া খুবই অপমানজনক। কথায় কাজ হলো যেন। অরুণ পাতার চোখে চোখ রাখে। তোয়ালে ছুঁড়ে ফেলে সোফার উদ্দেশ্যে। সেটা সোফায় না পড়ে ফ্লোরে গড়াগড়ি খায়। অরুণ দরজার দিকে হনহন করে যায়। পাতার কপালে ভাঁজ পড়ে। এত রাতে কোথায় যাচ্ছে লোকটা? অরুণ যায় না, দরজা বন্ধ করে ডাক দেয়, পাতাবাহার। মেউ মেউ। দুই পাতাবাহার একসাথে জবাব দিল। পাতা বিড়াল শাবকটির দিকে বিরক্তের নজরে যায়। এই শয়তানটানা ঘুমাচ্ছিল, কখন উঠলো? আর লোকটাই বা কাকে ডাকলো, তাকে নাকি বিড়ালটাকে? বিড়াল শাবকটি অরুণের পায়ের কাছে গিয়ে গলা উঁচিয়ে মিউ মিউ ডাকে। অরুণ তার দিকে তাকালো না বলে লেজ গুটিয়ে সোফায় বসে আর চোখে তাকিয়ে থাকে, যেন সে অভিমান করেছে, কিন্তু তার অভিমানের তোয়াক্কাই করলো না কেউ। অরুণ পাতার দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, পাতাবাহার, কি যেন বলছিলে? এক ডাকাত ডাকাতি করতে গিয়ে বিছানা থেকে পড়ে যায়, ধপাস। পাতা গোল গোল করে চায়। অরুণ এগিয়ে আসে। পাতার সম্মুখীন হয়ে সিনা টান টান করে দাঁড়িয়ে গম্ভীর ধীমে সুরে বলে, সি পাতাবাহার, ইউ আর ইন বরবর্স বেডরুম।
ডাকাতের ঘরে অবস্থান করছো তুমি, ভাবতে পারো ডাকাত কি করতে পারে? পাতার চোখের আকার ক্রমান্বয়ে বড় হয়, ঢোক গিলে পরপর। এই লোক ভিলেন বলে গেল নাকি, না সুবিধার ঠেকছে না। গতকালের ভয়ঙ্কর অভিজ্ঞতা মস্তিষ্কের ভিতর কিলবিল করে। পাতা পালাতে চায়, দু এক কদম পিছিয়ে দৌড় লাগালো উদ্দেশ্যহীন। অরুণ তার গতিবিধি পর্যবেক্ষণ করছিল। পাতার দৌড়ে মোটেও অবাক হয় না। বড় বড় পা ফেলে এক হাতে পাতার কোমর জড়িয়ে শূন্যে তুলে আলমারির ঘেঁষে দাঁড় করায়। পাতা আলমারির সাথে লেগে যায়। অরুণ বাঁকা হেসে পাতার দুই হাতের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল দিয়ে আলমারির সাথে আটকে বন্দিনী বানিয়ে ফেলে। ভয়ে পাতার মুখের রং বিবর্ণ হয়ে যায়। লোকটা কি করতে চলেছে? তার হাত পা ঝিমঝিম করছে, শক্তি ফুরিয়ে আসছে, মাথা ফাঁকা ফাঁকা লাগছে, অক্সিজেনের অভাব বোধ করে, বুকটা ধকধক করছে বিরামহীন। এ কেমন অসহনীয় অনুভূতি! অরুণ পাতার দিকে ঝুঁকে সময় নিয়ে তাকিয়ে থাকে। একে অপরের নাক ছুঁই ছুঁই, নিঃশ্বাস আছড়ে পড়ছে একে অপরের মুখশ্রীর দিকে। অরুণের বুকের ভেতরে হৃদযন্ত্রটা যেন ঢোল পিটিয়ে যাচ্ছে। সেই শব্দ পাতা নিজে অনুভব করতে পারছে ক্ষীণ আর ধারালো ও গভীর মায়াময় চোখের নিষিদ্ধ বাণ। অনভিজ্ঞ পাতাও বুঝতে পারে কিছুটা। এতেই যেন সকল জড়তা এসে ভিড় জমায়। দুজনে একে অপরের চোখের দিকে তাকিয়ে, চোখে চোখে যেন কথা হয় দুজনার ভিতর। অরুণ নাকে নাক ঘষে, কপালে চুমু দেয়। পাতার নিঃশ্বাস আটকে যাবার জোগাড়। মুঠোয় বন্দি অরুণের হাত চেপে ধরে শক্ত করে। অরুণ থেমে নেই মোটেও। ললাটে দুভ্রুয়ের মাঝে পরপর নাকে ছোট ছোট চুমু দেয়, অধর নামিয়ে নেয়। পাতার অধরের অতি ক্ষীণ দূরত্বে অধর রেখে শ্বাস ছাড়ে। পাতা এবার ভয়ঙ্করভাবে কেঁপে উঠল। প্রতিটা শিরা উপশিরায় যেন বহ্নিশিখা জ্বলে উঠল। শান্ত ও পাতা চটফটিয়ে উঠল নিমিষে, অথচ অরুণ শান্ত। বধূয়ার অধর জোড়ার কিনারায় সশব্দে গভীর চুমু খায়। পাতা পুনরায় শান্ত হয়ে আসে, শরীর ছেড়ে দেয়। অরুণ আগলে নেয়, হাত ছেড়ে কোমর জড়িয়ে বুকে তুলে নেয়। পাতা তার গলা জড়িয়ে কাঁধে মুখ লুকিয়ে নেয়। মিনিট খানেক ওভাবেই কেটে যায়। পাতার নড়চড় না দেখে অরুণ বিছানায় নিয়ে যায়, বালিশে শুইয়ে দেয় পাতাকে। পাতা অরুণের গলা ছেড়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়বে, কিন্তু পুনরায় অস্বস্তির সাগরে ডুবে যায়। অরুণ সরকার ওড়না সরিয়ে দেয়, গলায় মুখ গুজে ঠোঁট বুলায় আদুরে ভঙ্গিতে। পরপর থুতনিতে অধরের কিনারা ঘেঁষে অধর বুলিয়ে গালে গাল ঘষে। ছোট ছোট চুমু দিয়ে হঠাৎ কামড় বসায় শক্ত করে। ব্যথায় পাতা ছটফট করে উঠল, হাত দিয়ে সরিয়ে দিতে চায়। অরুণ সরে না, সময় নিয়ে দাঁত বসিয়ে রাখে। ব্যথায় পাতার চোখ ভরে ওঠে। অরুণ ছেড়ে দেয়, পাশ ফিরে পাতার দিকে পিট করে শুয়ে রিমোট হাতড়িয়ে লাইট অফ করে বলে, বেঁচে গেলে পাতাবাহার। পাতার নিঃশ্বাস ভারী, গালে হাত বোলায়। রাক্ষস কোথাকার, তার গালটার কি হাল করে দিয়েছে! জ্বলছে অনেক। সে কমফোর্টারের ভিতরে ঢুকে অরুণের দিকে পিট করে শয়। কথা বলবে না লোকটার সাথে। সে রাগে ফোঁসফোঁস করে ঘুমানোর চেষ্টা করে। ঘুম বাবাজি ধরা দিতে অনিচ্ছুক। মিনিট 30 পরেও ঘুম ধরা না দিলে পাতা পাশ ফেরে। তাকঝাক করে বোঝার চেষ্টা করে লোকটা ঘুমিয়েছে কিনা, তবে বুঝতে পারল না। সে চোখ বুজে একটা হাত কমফোর্টারের ভিতর দিয়ে অরুণের পেট জড়িয়ে ধরে একটা পা তুলে দিল কোলবালিশের ন্যায়। কিছু সময় পেরিয়ে যায়, পাতার চোখে ঘুম নামে, অথচ ও ঘুমে কাতর পাতা অনুভব করতে পারল না যে তার আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ঢুকিয়ে শক্ত করে ধরে। হাত টেনে নিয়ে বুকের বাঁ পাশে চেপে ধরে শান্তির শ্বাস ছাড়ে তার নাক উঁচু ম্যানারলেস লোক। মেয়েটা এত আদুরে কেন? মেয়েটার জন্যে মন কুঠিবাড়ি কর্তৃপক্ষ ব্যাকুল হয়ে ওঠে কেন? মেয়েটার সান্নিধ্য, তর্ক, শাসন, বারণ, যত্নের জন্য বেহায়া মনটা আকুতি করে কেন? অভিজ্ঞ অরুণ বুঝতে পারে মন প্রসূনে ভালোবাসা নামক রোপণ করা অঙ্কুর ধীরে ধীরে অঙ্কুরিত হয়ে বর্ধিত হচ্ছে। তবে সে সাবধানে কদম ফেলবে। একবার বিচ্ছেদ নামক আগুনে পড়েছে তার হৃদয়খানি। যে দুঃখ নিজেই ডেকে এনেছিল, সেই দুঃখ নিয়ে সে আফসোস করতে পারেনি, আর না করবে। তবে নিজে ও ছেলের ভবিষ্যৎ যেন একটু সুখের হাতছানি দিতে গিয়ে মুখ থুবড়ে না পড়ে, সেই খেয়াল রাখবে শতভাগ।